নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং অগ্নিবীজ যোগ। কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করতে চলেছে আগামী 23শে ফেব্রুয়ারি এবং রাহু মঙ্গল কম্বিনেশন এটা বৃশ্চিকের জন্য তৈরি হতে আমরা দেখব চতুর্থভাবে। এই কম্বিনেশন কন্টিনিউ করবে 2রা এপ্রিল পর্যন্ত এবং সবচেয়ে ক্লোজ কনজাংশন এটা হতে দেখতে পাওয়া যাবে 13ই মার্চ। তাই 13ই মার্চের মোটামুটি আগের 22-23 দিন এবং 13ই মার্চের পরের 22-23 দিন এটা কিন্তু আমাদের একটু সাবধানেই থাকতে হবে। কারণ শাস্ত্রে এই অগ্নিবীজ সম্পর্ককে কিন্তু খুব একটা সুখদায়ক বিষয় ইন্ডিকেট করেনি। আর চতুর্থ ভাব হলো আমাদের সুখ স্থান, চতুর্থ ভাব হলো আমাদের মাতৃস্থান, চতুর্থ ভাব হলো আমাদের গৃহ। তাই বাড়ি, মা, সুখ, বন্ধু, ক্লোজ বন্ধু যার সঙ্গে মনের মিল রয়েছে, সেই জায়গা যেখানে আমি স্টেবল হতে পারি, বসার জায়গা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু সচেতন আমাদেরকে থাকতে হবে। যারা বাড়ি কিনতে চাইছেন তাদেরকেও সচেতন হতে হবে। আবার যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন তাদেরকেও কিন্তু বাস্তু নিয়ে সাবধান থাকতে হবে। বাড়িতে আছি তো আমি, কিন্তু এই সময় আগুন এবং আগুন টাইপের যে কোনো জিনিস যার মাধ্যমে সৃষ্টি হতে পারে আগুন, এই বিষয়গুলি নিয়ে কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে। খেয়াল রাখতে হবে মঙ্গল এবং রাহু কম্বিনেশন এটা কিন্তু খুব একটা সুখদায়ক নয়। মঙ্গল যদি আগুন হয়ে থাকে, মঙ্গল যদি আউটবার্স্ট অফ এনার্জি হয়ে থাকে, তাহলে রাহু কিন্তু ইন্ডিকেট করবে আনকন্ট্রোলড, অর্থাৎ অনিয়ন্ত্রিত বিক্ষিপ্ত শক্তির বিকাশ। এটা কিন্তু ইন্ডিকেট করবে এই অগ্নিবীজ যোগ। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর চাকুরি ক্ষেত্রে উন্নতির পূর্ণ সংযোগ দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের ক্ষেত্রে হঠাৎ করে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা। বাড়ি বিক্রি করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে কিছুতেই ঠিকঠাক কাস্টমার পাওয়া যাচ্ছিল না, এবার কিন্তু ঠিকঠাক কাস্টমার পাওয়া যেতে পারে। তারই সঙ্গে সঙ্গে বলবো, বাড়িতে কোনো রকম ইলেকট্রিক্যাল ডিসপিউট ক্রিয়েটেড হলে পরে অবশ্যই মিস্ত্রিকে হায়ার করুন, নিজে কোনো কিছু করতে যাবেন না। সামান্য ফিউজ চেঞ্জ করতে হলেও মিস্ত্রিকে ডাকুন। আগুনের যে কোনো কাজ সাবধানতার সঙ্গে করুন। বাড়িতে বিশেষ করে রান্নাঘরে আপনার নজর রাখা উচিত এবং স্পেশালি সেই রান্নাঘর যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে না হয়ে উত্তর দিকে, পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক অনেক বেশি সাবধানতা সচেতনতা অবলম্বন করতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় এই রাহু মঙ্গল যোগ চতুর্থে স্থিত হওয়ায় আপনার কিন্তু কিছু না কিছু বাস্তু সমস্যা ক্রিয়েটেড হতে পারে। গর্ভপাতের সম্ভাবনা রয়েছে মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সদ্য গর্ভধারণ করেছেন তাদের কিন্তু প্রপার মেডিকেশনের মধ্যে অবশ্যই থাকতে হবে। অল্প বিস্তর প্রতারিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। কাগজপত্র সম্পর্কিত বিষয়ে খুব সাবধান হতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। এই সময় আপনার বাড়ির দুটি ক্ষেত্র, একটি হলো জল সংরক্ষণ ক্ষেত্র বা রিজার্ভার, এবং দ্বিতীয় ক্ষেত্রটি হলো আগুন নির্দেশক ক্ষেত্র। এই দুটি ক্ষেত্র নিয়ে আপনাকে কিন্তু ভীষণ ভীষণ সাবধান হতে হবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়বে। ভুল লোকের সঙ্গে বন্ধুত্ব আপনাকে বরবাদির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বড় ডিসিশন এখন নয়, অপেক্ষা করুন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন, আপনার জন্য ভীষণ পজিটিভ সময় আসতে চলেছে। পরিকল্পনা করুন, কিন্তু শীঘ্রতা নয়, ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। এই বৃহস্পতি তুঙ্গ হওয়ার আগেই কিন্তু বৃহস্পতি অষ্টমে রয়েছেন এবং তাকে এক্সপ্লয়েট করে চলেছে ক্রমাগত এই রাহু। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখা এটা কিন্তু বৃশ্চিকের জন্য বেশ কঠিন। টাকা এসছে হাতে, এবার কিন্তু একটা অদ্ভুত ইরিটেশন কাজ করছে। কতক্ষণে সেই টাকাটাকে খরচা করে ফেলবো, কতক্ষণে সেই টাকাটাকে ব্যয় করব, এই নিয়ে কিন্তু ভীষণ ভীষণ রকম ইরিটেশনের মধ্যে রয়েছে। চতুর্থভাবে এই যে ক্রুর গ্রহ সমন্বয় রাহু এবং মঙ্গলের সহাবস্থান, আমরা জানবো শাস্ত্র কি বলছে এই ক্ষেত্রে। শাস্ত্রে বলা রয়েছে রাহু মঙ্গল সংযোগে বন্যি বিষ সমো ভবেত, ক্রুর কর্ম প্রদো জাতু রক্ত দোষ প্রবর্ধক। অর্থাৎ রাহু এবং মঙ্গলের সংযোগে অগ্নি বিষ সদৃশ ফল হবে। হিংস্র প্রবৃত্তি, ক্রুর কর্মের প্রতি আসক্তি এবং রক্ত দোষ এগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ রক্ত সংক্রান্ত রোগ এটা কিন্তু হতে পারে। 4 নম্বর ঘর হলো আমাদের হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ড সংলগ্ন অংশ। সুতরাং বক্ষ পীড়ায় কষ্টপ্রাপ্তি, ছোটখাটো অপারেশনের টেন্ডেন্সি ইত্যাদি কিন্তু আবশ্যিকভাবে রয়েছে। তাই যাদের চেস্ট পেইন তৈরি হচ্ছে বা যারা চেস্ট পেইনে ভুগছেন, তাদের কিন্তু বিষয়টিকে ইগনোর করা যাবে না।
ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্টের দিকে আপনার যাওয়া উচিত। শরীরকে সুস্থ সবল রাখার পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরো একটি শ্লোক বলবো। চতুর্থ স্থানকে আমরা অন্যতম কেন্দ্র স্থান বলে থাকি। রাহুনা গ্রাসিত মঙ্গল यदि কেন্দ্র ত্রিকোণগে তদা জাতস্য জীবন্তি ক্লেশ শোক ভয়াবহঃ। অর্থাৎ যদি রাহুগ্রস্ত মঙ্গল কেন্দ্রে অবস্থান করে বা ত্রিকোণে অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতকের জীবন ক্লেশময়, শোকময় এবং যথেষ্ট ভয়াবহ হয়ে ওঠে। তাই বিষয়টি কিন্তু সাবধানতা অবলম্বন করার জন্য যথেষ্ট প্রয়োজনীয়। সুতরাং সচেতন থাকতে হবে। প্রত্যেকটি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা সাবধান থাকুন। বাড়ির ইলেকট্রিক্যাল ডিভাইস থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা এটা করা উচিত। এই সময় ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হবে, নিজে ঘাটাঘাটি করতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকবে, সরাসরি মেডিকেল ট্রিটমেন্টের দিকে নিয়ে যেতে হবে। নিজেও যদি শারীরিক দিক থেকে স্পেশালি চেস্ট ওরিয়েন্টেড কোনো ইস্যুতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে একদম দেরি না করে মেডিকেল ট্রিটমেন্টের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। বাড়িতে কোনো রকম পরিবর্তন এই সময় করা উচিত নয়। নতুন বাড়ি ক্রয় করবার ক্ষেত্রে আরেকটু অপেক্ষা করুন। বাহন যোগ রয়েছে, আবার বাহন থেকে আঘাত প্রাপ্তির যোগ সেটাও কিন্তু রয়েছে। বৃশ্চিককে সচেতন থাকতে হবে। বাহন ক্রয় করবার আগে অবশ্যই সেই নাম্বার বা এই বিষয়গুলি সিলেক্ট করবার চেষ্টা করুন। ধীরে সুস্থে নিজের লক্ষ্য তার দিকে যাওয়ার চেষ্টা এটা একটা পরিকল্পিত পথে আপনাকে করতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো রাখুন, কিন্তু নতুন বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হবেন না। নিজের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সেগুলি শেয়ার না করাই ভালো। এই সময় পার্টনারশিপ বিজনেসের দিকে এগোনোর জন্য ঠিকঠাক নয়। ফিনান্সিয়াল গ্রোথের সংযোগ অবশ্যই রয়েছে। আপনার স্বামী, আপনার স্ত্রী তাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্র এটা প্রশস্ত হতে পারে। শর্ট টার্ম প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা আমরা এই সময় দেখতে পাবো, এবং কর্মতৎপরতা সেটাও কিন্তু এই সময় তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদির উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র বিশাখা। কাজকর্মের ক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি রয়েছে। বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে। বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য একটা ঠিকানা জোগাড় করার চিন্তা অবশ্যই বিশাখা করতে পারেন। টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। যে কাজই করুন না কেন সেটাকে সিস্টেমেটিক করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল সমস্যা তৈরি হতে পারে। সাবধান থাকুন। প্রয়োজন হলে হসপিটালাইজেশনের চিন্তা মাথায় অবশ্যই রাখতে হবে। আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজেকে সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করা উচিত। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের কারণে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হতে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। নিজেকে হাসি খুশি হ্যাপি রাখার চিন্তা অবশ্যই করুন। নাম, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করবার আগে অবশ্যই কিছুটা ভাবনা চিন্তা করবার প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধু বান্ধবের মাধ্যমে কিছুটা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতার শিকার হতে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই করা উচিত। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে প্রেমিকার অসুস্থ হয়ে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। নতুন করে প্রেমে পড়বার আগে ভাবনা চিন্তা করতে হবে। মানুষকে টাকা পয়সা দিতে চলেছেন, সেই টাকা পয়সা দেওয়ার উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠাও কিন্তু বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। ভুগতে পারেন পেটের সমস্যায়। ফিরে আসতে পারে আপনার পুরনো প্রেম। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। মা, বাবা, ভাই, বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার কারণে একটু অস্থির হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রেম আসতে পারে, আবার পুরনো প্রেমে গন্ডগোল, ব্রেকআপ ইত্যাদি সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃশ্চিকের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির খবর
আপনাকে অবশ্যই আনন্দ প্রদান করবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন প্রথম প্রতিকার হিসেবে বাড়িঘর পরিষ্কার রাখুন। বাড়ির যে কোনো আবর্জনা যেগুলো অব্যবহার্য বা কখনো আর ব্যবহার হবে না, সেগুলোকে ইমিডিয়েট বাড়ি থেকে বিদায় করুন। কাজকর্মের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবার চেষ্টা করুন। ধীরে সুস্থে প্রত্যেকটি কাজ করতে হবে এবং নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা সেটাও আপনাকে অবশ্যই করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে প্রত্যেকটি কাজের পরিকল্পনা করুন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করুন। শারীরিক সমস্যা যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ভুগছেন, তারা রেড জাসপার ব্রেসলেট ইউজ করতে পারেন এবং রিলেশনশিপ, শিক্ষা ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে সন্তান, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন, তারা অবশ্যই সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে 5 মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। নিজেকে ভালো রাখার পূর্ণ প্রচেষ্টা এটা কন্টিনিউয়াসলি করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পরিকল্পনা এটাও আপনাকে গ্রহণ করতে হবে। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি,
তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সৌম্যদীপ সরকার, ৩/৪/১৯৯৭, ১১টা ৪৫ AM, প্লেস অফ বার্থ বসিরহাট। চাকরি কবে পাবো? চাকরি জীবন কেমন হবে? সৌম্যদীপ, প্রথমেই লক্ষ্য করো এই মুহূর্তে তোমার চাকরি প্রাপ্তির সমন্বয় খুব স্পষ্টভাবে চলছে। পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াও। একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, একটু পরিশ্রম করা, এগুলো করা যেতে পারে। আর এই ক্ষেত্রে একটি বিষয় বলবো, সরাসরি জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা রয়েছে। চাকরি পেয়েও পাচ্ছ না, হয়েও হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল ফিল্ডে কাজকর্ম করার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। কিছু ট্রেনিং, কিছু ক্রিয়েটিভ কাজকর্ম এগুলো করলে পরে তোমার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে এবং তুমি ভালোভাবে চাকরি প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারবে। এই বিষয়ে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি এবং রবির সামান্য প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে, অন্যথায় তোমার কুণ্ডলী কিন্তু যথেষ্ট ভালো এবং ভীষণ সাপোর্টিভ। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।